মৌনতা। দেখতে গেলে সংসারের সব থেকে শক্তিশালী অস্ত্র হলো এই মৌনতা। আর দেখতে গেলে আমাদের এই অস্ত্রই কখনো কখনো আমাদেরই ওপর আক্রমণ করে বসে। কিভাবে? অনেক সময় আমরা আপনদের দেখে, তাদের অনুচিত কার্যকলাপ দেখে, অনুচিত কথা শুনে চুপ করে থাকি, ভেবে নিয়ে আমরা যেন কোনোভাবে তাদের আঘাত না করে ফেলি, দুঃখ না দিই, ক্রুদ্ধ না করে ফেলি, ভেবে নিয়ে এই সমস্যা এড়িয়ে যাবে। কিন্তু এইখানেই আরম্ভ হয় সব থেকে বড় সমস্যার। আমরা কিছুই বলি না এটা ভেবে উনি আমার আপনজন, আর সেই ব্যক্তি ভাবেন যে কিছুই বলেন না সেই আমার আপনজন। যদি আপনি সত্যি কাউকে আপনজন মনে করেন, তাহলে তাকে বাধা দিতে শিখুন। তার অনুচিত কাজে, তার অনুচিত কথায় তাকে বাধা দিতে শিখুন। তক্ষুনি ওনাকে বোঝান যে উনি কি ভুল করছেন, ওনাকে বোঝান, ওনাকে সঠিক পথ দেখান, সেই পথে ওনাকে চালিত করুন। এটাই হলো আপন ভাবা। আর তার জন্য মৌন থাকা নয়, দরকার গর্জন করা। অনেক সময় অনুচিত কর্মের পথে চলতে গিয়ে কিছু মানুষ এমন ঘুমিয়ে পড়েন যে ওনাদের জাগানোর জন্য মধুর সঙ্গীত নয়, রৌদ্র হুঙ্কারের প্রয়োজন হয়ে থাকে। তাই আপনজনদের জাগান, শ্রেষ্ঠ কর্মের পথে ওনাদের চালিত করুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মায়ের আরো দুটো মহান গুণ, সাহস আর সম্বল। সাহস এটা যে সে তার সন্তানের জন্য সব কিছু করতে পারে, আর সম্বল যে সে তার সন্তানকে কখনো ভেঙে পড়তে দেবে না। একবার ভেবে দেখুন, যখনই আপনি আহত হন, চিৎকারের আগে মায়ের নাম কেন আসে? ভেবে দেখুন, যখন আপনার শক্তির প্রয়োজন পড়ে, সাহসের প্রয়োজন পড়ে, সামনের পথ আপনি দেখতে পাচ্ছেন যা অত্যন্ত কঠিন মনে হচ্ছে, তখন মুখ থেকে মায়ের নামই কেন বেরোয়? কারণ মা আমাদের সাহস যোগায়, মাই আমাদের ভরসাও যোগায়। মা জানেন কি করে আমাদের আঙুল ধরে আমাদের হাঁটতে শেখাতে হবে। মা এটাও জানে যে কিভাবে কান ধরে আমাদের সঠিক পথে নিয়ে আসতে হবে। এই রকম সাহসী মায়েদের আমার শত কোটি প্রণাম। রাধা রাধা। বসন্ত ঋতু এলে একটি মিষ্টি কুহুধ্বনি শোনা যায়, যা মনে বসে যায়। কোকিলের কুহুতান বড়ই মিষ্টি, বড়ই সুন্দর। আরেকটি পক্ষীও আছে যার স্বর বড়ই মিষ্টি, আমাদের বাড়ির আশেপাশেই থাকে। সবুজ রং, লাল ঠোঁট। ঠিক চিনেছেন আপনারা, টিয়া। এই দুই পক্ষী আমাদের ভীষণ ভালো লাগে, মনকে শান্তি দেয়। কিন্তু এই দুজনের মধ্যে অনেক পার্থক্য। কোকিল বনে জঙ্গলে স্বাধীনভাবে ঘোরে, কিন্তু টিয়া অনেক সময় আমাদের বাড়ির খাঁচায় বন্দি পাওয়া যায়। কেন হয় এরকম? কখনো ভেবেছেন? কারণ কোকিল নিজের ভাষা বলে, আর টিয়া বলে অন্যের শেখানো বুলি। যারা নিজের ভাবনায় দৃঢ় থাকেন, নিজের আত্মার কথা শোনেন, সেটাই করেন আর সেটাই বলেন, তারা এই সংসারে স্বাধীন থাকেন। আর যারা অন্যের বুলি বলেন, আত্মমন্থন না করে, তারা বন্দী হয়ে থাকেন, কখনো খাঁচায় আর কখনো ধারণায়। তাহলে কি হতে চান আপনি? কোকিল নাকি টিয়া? নির্ণয় আপনার। রাধা রাধা। সমস্ত সম্পর্কের ভিত হলো অটুট বিশ্বাস। এখন প্রশ্ন এই যে বিশ্বাস কাকে করা যায়? এটা বুঝতে গেলে আপনাকে আগে বুঝতে হবে যে বন্ধনে কাজে লাগে যে দড়ি, সেটা বানানো কি করে হয়।
প্রত্যেক দড়িতে 3টি সুতো থাকে, যেগুলি একে অপরের সাথে জড়ানো থাকে। ব্যাস, বিশ্বাসের সাথেও ঠিক এটাই হয়। যদি আপনি তার সাথে বিশ্বাসের বন্ধনে জড়ান যে আপনার জীবনের এই 3টি সুতো জানেন, বোঝেন। প্রথম, আপনার হাসির পেছনে লুকোনো আপনার কষ্ট। দ্বিতীয়, আপনার ক্রোধের পেছনে লুকোনো আপনার প্রেম। আর তৃতীয়, আপনার মৌনতার আড়ালে লুকোনো আপনার শব্দের আগ্নেয়গিরি, আপনার অসহায়তা। যে ব্যক্তি আপনার জীবনের এই 3টি সুতো, এই 3টি কথা জানেন, যদি তার সাথে আপনি বিশ্বাসের বন্ধনে জড়ান, তার সাহায্যে জীবনের বড় বড় বাধা অতিক্রম করতে পারবেন। রাধা রাধা। উড়তে কে না ভালোবাসে? সাফল্যের মহা আকাশে গমন করতে কে না চায়? সবাই চায়। সবাই চায় যে এই সংসারে তাদের নাম, তাদের পরিচয় সব থেকে ওপরে থাকবে, যে তাদের নাম ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। কিন্তু সবার নাম ইতিহাসে লেখা হয় না। কিছু মানুষ নাম অর্জন করেও অনামী রয়ে যান। কেন? কারণ তারা এই ধরিত্রীর সাথে সম্পর্ক ভেঙে দেন। ভুলে যান এই কথাটা যে উড়ান সম্পূর্ণ হওয়ার পরে ধরিত্রী তাদের বিশ্রাম দেবে, যে তাদের কীর্তিতে যারা বাহুবা দেন, যারা প্রশংসা করেন, তারা পৃথিবীতেই থাকেন। আর এই পৃথিবীতে থাকা মানুষই ইতিহাস রচনা করে। তাই সাফল্যের আকাশে অবশ্যই উড়ুন, কিন্তু তাদের থেকে একেবারেই বিচ্ছিন্ন হবেন না যারা আপনার এই সাফল্যের মূল ভিত্তি। তবেই ইতিহাসে আপনার নাম হবে, আর তখনই আপনি ভবিষ্যতে প্রসন্ন থাকবেন। রাধা রাধা। যখন মা ক্ষীর তৈরি করেন, তখন সেটা খেতে আমাদের খুব ভালো লাগে, তাই তো? কিন্তু মা কিভাবে ক্ষীর তৈরি করেন? প্রথমে উনি ভাত আর দুধের আয়োজন করেন, তারপর মিষ্টির আয়োজন করেন, তারপর উনি আগুনের আঁচে ওটাকে রাঁধেন। সহজ, তাই না? অতটাও সহজ নয়। এই জীবনে আনন্দের ক্ষীর আস্বাদন করার এটাই উপায়, কিন্তু এতে সময় অনেকটাই লাগে। শুদ্ধ শুভ্র দুধের মতো ভাবনায় সদা অটুট সম্পর্কের মধ্যে প্রেমের মিষ্টত্ব মিশিয়ে যখন প্রয়াস আর পরিশ্রমের আগুনের আজে অনেকক্ষণ রাধা হয়, তখন তৈরি হয় আনন্দরূপী ক্ষীর। তাই মনে রাখবে, ভাবনার বিশুদ্ধতা, প্রেমের মিষ্টত্ব আর আত্মার প্রয়াস, এই 3টি মেশালে তবেই জীবনে আনন্দ লাভ করবেন। রাধা রাধা। সংসারে এমন একটা ভ্রান্ত ধারণা রয়েছে যে সবকিছু ভাগ্যের দ্বারা পাওয়া যায়, কিন্তু ভাগ্য, প্রারব্ধ এ তো সকলের জন্যই সমান হয়। এটা তো ব্যক্তির ওপরে নির্ভরশীল হয়, তার আকাঙ্ক্ষার উপরে নির্ভরশীল হয়, বাসনার উপরে নির্ভরশীল হয়, স্বভাবের উপরে নির্ভরশীল হয় যে উনি সেটা নিয়ে কি করেন। দেখুন, এই প্রসাদ কিন্তু সকলকেই দেওয়া হয়, কিন্তু তা গ্রহণ করবেন কিভাবে সেটা ব্যক্তির উপরে নির্ভর করে। আপনাকে এক উদাহরণ দিই। যেমন ধরুন, দুজন মানুষকে আমি একটা করে মাটির ডেলা দিলাম, সেটা নিয়ে তারা কি করবেন? একজন মানুষ তার ছোট ছোট ডেলা বানাবেন আর পথযাত্রীদের ওপরে ছুঁড়ে মারবেন, হাসি ঠাট্টা করবেন, তাদের বস্ত্র নোংরা করে দেবেন, সেটাতেই উনি আনন্দ পাবেন। অন্যদিকে দ্বিতীয় ব্যক্তি সেই মাটির ডেলা দিয়েই নিজের জন্য একটা কুঁড়ে ঘর বানাবেন। সেই কুঁড়ে ঘর যা রোদেতে, বৃষ্টিতে, ঝড়ে তাকে সুরক্ষিত রাখবে। অনুভূতি, এই অনুভূতি বদলাতে শিখুন। এই অনুভূতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ভালোবাসাতেও এই অনুভূতি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালোবাসা সে বন্ধুর সাথে হোক, মা বাবার সাথে হোক, ভাই বোনের সাথে হোক, স্ত্রীর সাথে হোক, যে কারোর সাথে হোক, মনে রাখবেন এই হলো সেই অনুভূতি যা আপনার ভাগ্য নির্ধারণ করে থাকে। তাহলে আসুন আমার সাথে প্রেমের অনুভূতি নিয়ে বলুন, রাধা রাধা। মানুষের কত রকম অনুভূতি হয়, কিন্তু সে সেটাই করে যেটা সে আজ অবধি করে এসেছে, আর এটাই তার সব থেকে বড় ভুল। আপনাকে যদি উদাহরণ দিই, তাহলে একটা গোয়ালা যে ছোটবেলা থেকে একটাই কাজ করেছে, গরুকে চড়িয়েছে, দুধ বের করেছে, সে সারা জীবন সেটাই পাবে, শুধু দুধ। কিন্তু ভেবে দেখুন, যখন এই দুধ কোনো ময়রার কাছে যায়, তখন সে সেটা দিয়ে মালপোয়া বানায়, মাখন বানায়, বিভিন্ন রকমের সুস্বাদু মিষ্টি বানায়, ঘি বানায়। সে বড় কিছু করে, তার বদলে সে বড় কিছু পায়। তাই মনে রাখবেন, যদি আপনি সেটা করেন যেটা আপনি সব সময় করে এসেছেন, তাহলে আপনি সেটাই পাবেন যা আপনি আজ পর্যন্ত পেয়ে এসেছেন। নতুন কিছু করার চেষ্টা করুন, আলাদা কিছু করার চেষ্টা করুন, নিজেকে বদলানোর চেষ্টা করুন, নিজেকে প্রস্তুত করুন, নতুন কিছু করুন। তাই মনে রাখবেন, যদি আপনি এমন কিছু করেন যা এর আগে কেউ কখনো করেনি, তাহলে আপনি এমন কিছু পাবেন যা এর আগে কেউ কখনো পায়নি। তাই নতুন উপায়, নতুন চেষ্টার দ্বারা নতুন কর্মের পালন করুন। নতুন চিন্তা নিজের ভেতরে জাগ্রত করুন, কারণ এই চিন্তাই সত্য হয়ে আপনার জীবনে আসবে। রাধা রাধা।